হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো রিসেন্টলি আমার ভাইয়ের বার্থডে ছিল। সো প্রথমে তো ডিসাইড করতে পারছিলাম না যে কোথায় যাব। দেন ফাইনালি ডিসাইড করলাম যে আমরা বারবিকিউ নেশনে যাব। সো এটা আমার সেকেন্ড টাইম ছিল। তো আসার পরেই আমাদেরকে প্লেট সার্ভ করে দেওয়া হলো। দেন আমাদের চলে আসলো ভেজ স্টার্টার্স। আর ভেজ স্টার্টার্সে ছিল দহি ফুচকা, পানিপুরি। প্রথমে এটা আমাদেরকে দেওয়া হলো, বাট এটা খেয়ে তো বেশি পেট ভরালে হবে না, কারণ আমাদের মেন ফোকাস ছিল ননভেজ আইটেমে। তো আমরা একটা একটা করেই খেলাম। সো এটা খাওয়ার পরে আমাদের চলে আসলো ভেজ স্টার্টার্স। ভেজ স্টার্টার্সে অনেক কিছুই ছিল, বাট আমি এখান থেকে জাস্ট পনিরের একটা আইটেম নিয়েছিলাম। আর এখানে আলু দিয়ে কিছু একটা পকোড়া টাইপের করা ছিল, এটা নিয়েছিলাম। আর সুইট কর্ন নিয়েছিলাম, কারণ এসব খেয়ে তো বেশি পেট ভরালে হবে না, বেশি আমাদেরকে খেতে হবে ননভেজ। তো এটা খাওয়ার পরে আমাদের ননভেজ স্টার্টার্স চলে আসে। আজকে ছিল ফিশ অ্যান্ড চিকেন, কারণ যেদিন আমরা গিয়েছিলাম ওদিন নাকি মাটনের কোনো স্টার্টার্স ছিল না। তো যাই হোক, কোনো ব্যাপার না। তো আমরা এইসবই খাচ্ছিলাম। সো এখানে ছিল গ্রিলড প্রন আর চিকেন উইংস, আরও অনেক কিছু ছিল, বাট আমি এটাই নিলাম, আমাকে ভালো লেগেছিল বলে। তো এটা খাওয়ার পরে ভাবছিলাম যে মেন কোর্সের জন্য পেটের জায়গা থাকবে তো, কারণ অনেকবার আমরা রিফিল করেছিলাম। তো মানে খেতে খেতে অবস্থা খারাপ। তো তোমাদেরকে বলছি, যারা খেতে পারো, খেতে ভালোবাসো, তারাই এসো। হ্যাঁ, যারা খেতে পারো না তারা এসো না। তারপরে ভাবলাম যে একটা মশালা কোক নিয়ে নিই, কারণ মেন কোর্স নাহলে তো খেতে পারবো না। এটা খাওয়ার পর একটু রেস্ট করলাম। রেস্ট করার পর আমি সোজা চলে গেলাম মেন কোর্সের দিকে, কারণ এখানে তোমাদেরকে নিজেই সার্ভ করতে হবে, নিজেই সার্ভ করে নিতে হবে। সো আমি মেন কোর্সের দিকে সোজা যাচ্ছিলাম। যাওয়ার পরে দেখছি যে এক পাশে ছিল মানে একদম টোটালি ভেজ ননভেজ ডিফারেন্ট সাইড, এক সাইড ভেজ এক সাইড ননভেজ। তো আমি তো প্রথমে ননভেজই খাবো, ভেজ আমি পরে ট্রাই করব। তো যারা খেতে পারো না প্লিজ এসো না, নাহলে কিন্তু তোমার টাকা নষ্ট, আমি প্রথমেই বলে দিচ্ছি। তো ননভেজে এখানে প্রথমে ছিল চিকেন দম বিরিয়ানি, দেন ছিল এখানে মাটন কষা অ্যান্ড ফিশ কারি, দেন এখানে ছিল চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস, দেন এখানে ছিল চিকেন কষা অ্যান্ড এগ কারি। তো ননভেজ মেন কোর্সে এইসব ছিল। তো আমার যা যা মনে হচ্ছিলো যে আমার খেতে ইচ্ছে হচ্ছিলো, তো আমি ওই সব নিয়ে নিলাম, নিয়ে আমার টেবিলে বসে পড়লাম। সো মানে কি বলবো, মনে হচ্ছিলো যে আর পেটে জায়গা নেই, তাও শুধু খেয়েই যাচ্ছি, কারণ খাবারগুলো খুবই টেস্টি ছিল। আর আমরা নানও নিয়েছিলাম, তার সাথে মাটন কষাও ছিল। এক বাটি অলরেডি কমপ্লিট, আরেক বাটি আমরা রিফিল করেছিলাম, কারণ খুব টেস্ট করছিল। দেন চলে গেলাম আমি সোজা ভেজ কাউন্টারে, কারণ ভেজ আইটেমও ভাবলাম কিছু ট্রাই করি। এখানে একটা পটলের সবজি ছিল, আর ছিল মিক্স ভেজ সবজি, আর এখানে ছিল চাউমিন আর মাঞ্চুরিয়ান, দেন ছিল বাসন্তী পোলাও অ্যান্ড বাটার পনির মশালা। সো ভেজেও ভালো ছিল আইটেম, বাট যেহেতু আমি ভেজ একটু কমই পছন্দ করি, তো ভাবলাম যে তোমাদেরকে দেখিয়ে দিই, আমার যা যা ভালো লাগবে আমি তাই নেবো, সব আমি নেবো না। আর ছিল রাজমা চাওয়াল। তারপরে আমি চলে আসলাম এখানে স্যালাড সেকশন। স্যালাডও অনেক ভ্যারাইটি অফ স্যালাড ছিল, তো ওখান থেকে আমার আবার যা যা ইচ্ছে হলো রিফিল করার আমি নিয়ে নিলাম। তারপরে আমি ট্রাই করলাম একটা ননভেজ স্যুপ, চিকেন স্যুপ। ওকে, স্যুপেও দুটো অপশান ছিল, একটা ভেজ একটা ননভেজ। তো চিকেন স্যুপটা জাস্ট অসাধারণ ছিল। দেন এখানে ছিল যেটা আমি প্রথমেই খেয়েছিলাম, তোমার ফুচকা স্টল, আর এটা ছিল তোমার পরাঠা স্টল। তো এটা তো আমি অলরেডি খেয়ে নিচ্ছি। তো ওখান থেকে আমি সোজা চলে গেলাম ডেজার্ট সেকশানে, কারণ আমি আর মেন কোর্সও খেতে পারবো না আর স্টার্টার্সও খেতে পারবো না। ভাবলাম এবারে একটু ডেজার্ট খেয়ে নিই, কারণ আর পেটে জায়গা নেই। তো এখানে এসে দেখলাম যে প্রথমেই এখানে ছিল মুগ ডালের হালুয়া, আর এটা ছিল গোলাপ জামুন, গরম গরম গোলাপ জামুন। তো এখান থেকে অল্প কিছু নিয়ে আমি চলে গেলাম আইসক্রিম সেকশানে। আইসক্রিম সেকশানে দেখছি যে দুটো ভ্যারাইটি ছিল, একটা ছিল ভ্যানিলা, একটা ছিল ম্যাঙ্গো। তো ম্যাঙ্গো আমি ভাবলাম যে ট্রাই করি, তো ম্যাঙ্গোর ওখান থেকে আমি 1 স্কুপ নিয়ে নিলাম। মানে এত ভ্যারাইটি কী খাবো না আমি মানে মাথায় কাজ করে না, বুঝলা? ওখানে গেলে তোমরা বুঝতে পারবে। দেন আমি চলে গেলাম এখানে একটা ডেজার্টের সেকশন। এখানে পেস্ট্রি, ব্রাউনি, ফেরনি,
ফ্রুটস, অনেক কিছু সন্দেশ, অনেক কিছু থাকে, আরও অনেক কিছু ছিল, বাট শেষ হয়ে যাচ্ছিলো, মানে মানুষ এত খাচ্ছিল কি বলবো। তো বারবার রিফিলও হচ্ছিলো, এটা না যে শেষ হচ্ছিলো বলে আর রাখা হচ্ছিল না। তো আমি ডেজার্ট সেকশন থেকে এইসব নিয়ে নিলাম। আর আমি তার সাথে কুলফিও নিয়েছিলাম। আমি নিয়েছিলাম কী ছিল ওটা, ফালুদা কুলফি, হ্যাঁ মনে পড়লো, ফালুদা কুলফি। আর এই দেখো আমরা এত খেয়েছিলাম জানো, আরও ছিল প্লেট, সেগুলো সরিয়ে দেওয়া হয়েছিল। আর এটা কিছু ম্যাঙ্গো কাস্টার্ড না কি একটা ছিল, আমার ঠিক মনে পড়ছে না। অ্যাকচুয়ালি ম্যাঙ্গো ফেস্টিভ্যাল বর্তমান, মানে ম্যাঙ্গো সিজন চলছে, তো তাই সব কিছু বেশিরভাগ ম্যাঙ্গো দিয়ে বানানো হচ্ছিল। সো আমাদের ডিনার কমপ্লিট, এখন আমরা বাড়ি যাচ্ছি। সো তোমাদের যদি কোনো জানা থাকে দেন প্লিজ কমেন্ট, আর প্লিজ ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।